প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্বপ্ন ভার্সেস আমাদের বাস্তবতা। ঠিক আছে? বিষয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। মানে যারা অন্ততপক্ষে ট্রেডিং বুঝেন বা ট্রেডিংয়ে শিখতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এখন আসেন আমাদের স্বপ্নটা একটু আগে বলেই। এই যে এটা হচ্ছে যে মাইরিয়া কয়েন। ঠিক আছে? তো আমরা ধরেন কোনো একটা ইনফ্লুয়েন্সার বা কারোর কাছে শুনলাম যে বিটিসি বুলরান আসবে এবছর। ঠিক আছে? তো আমরা তখনই স্বপ্ন দেখতে শুরু করলাম, ওয়াও, এখানে তো উপর অনেক প্লেস আছে, এটা তো মিনিমাম এখানে তো আসবে। অ্যান্ড এখানে গেলে তো আমার হচ্ছে যে কত 1829%, আমি তো কোটিপতি। আচ্ছা, ওইখানে না যাক, অন্তপক্ষে এখানে তো যাবে, তাহলে কত 604%, তাও তো কোটিপতি। তো এইটা হচ্ছে আপনার কি স্বপ্ন, অ্যান্ড এটা কত উইকলি ক্যান্ডেলে। দেন আপনি এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পরে আমরা ডেইলি ক্যান্ডেলে চলে আসি। ডেইলি ক্যান্ডেলে চলে আসি, আপনি এই জায়গা থেকে যে স্বপ্নটা দেখছিলেন ঠিক একইভাবে এই জায়গার থেকে অনেক মানুষ স্বপ্ন দেখছিল, এখান থেকে দেখছিল, এখান থেকে দেখছিল, এই প্রত্যেকটা জায়গায় মোটামুটি স্বপ্ন দেখছিল অনেক মানুষ। বাট আলটিমেটলি কি এটা পড়ছে, পড়ার পরে হয়তো এটা হয়তো ধরেন, আমি জাস্ট ধরার জন্য ধরে নিলাম, এটা এক না একটা সময় যাবে। তো গেলে আপনার এইখান থেকে শুরু করে এই যে সময়গুলা, এই সময় যে ডলারগুলা স্টেক হয়ে গেছে, ওই ডলারগুলা দিয়ে অন্য জায়গায় প্রফিট করতে পারতেন। ঠিক আছে? এরপর হচ্ছে ডলারগুলো স্টেক যে আছে এখানের মধ্যে অনেকেই সেল করে দিবে, এবং ধরেন সেল না করলো, এখানে যদি না ওঠে তখন কি করবেন? তা এই জন্য আপনার স্বপ্ন দেখতে পারেন, বাট স্বপ্নকে যদি আপনি ধরে বসে থাকেন, এইটা হইলে আপনার হচ্ছে যে হয়তো স্বপ্ন পূরণ হবে, বাট ডলার স্টিক হয়ে থাকবে অ্যান্ড প্রফিট মিস হবে, এবং আপনি তো শুধু স্বপ্নর যে এই সিস্টেমটা ফলো করতেছেন, মানে যে স্বপ্নর যে আপনার যে অ্যানালাইসিস, যে স্বপ্নর যে একটা প্রিডিকশন, ওই প্রিডিকশন তো শুধু মাইরিয়ার উপর খাটাচ্ছেন না, আর 5টা কয়েনের উপর খাটাচ্ছেন। ওই 5টা কয়েন থেকে হয়তো আপনার স্বপ্ন 2টা পূরণ করলো, আর বাকি 3টা তো পড়বে। ঠিক আছে? আমার কথা তো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন শর্ট টাইমে চলে যায়, আমাদের স্বপ্নর শর্ট টাইম। হ্যাঁ, এই যে দেখেন, শর্ট টাইমে স্বপ্নতে চলে যায়। তো এখানে আমার এই যে মায়ের ইয়েতে সাজেশন পাইলাম, এরপর এন্ট্রি নিব আমি। তো এন্ট্রি নেওয়ার জন্য আমি কি করলাম, চার্ট আঁকলাম। এখানে শর্ট টাইমে চার্ট আঁকছি, চার্ট আঁকা দেখতেছি এখানে একটা ট্রেন লাইন আছে। ট্রেন লাইনে যখন নিচে আসবে তখন দিব। তো এখানে এন্ট্রি নিছি, এই জায়গাতে এন্ট্রি নিছি। এন্ট্রি নেওয়ার পরে তো পাম টাম করে এরপরে কি হচ্ছে, ট্রেন লাইন ভেঙে গেছে। ট্রেন লাইন ভেঙে এখন পড়তেছে। তো এই ধরনের ক্ষেত্রেও আমাদের আবার স্বপ্ন দেখা শুরু করি শর্ট টাইমে। আমরা স্বপ্ন দেখি এইটা এখান থেকে এখন বিটিসি বা এগুলা পুলিশ আছে, এইখান থেকে উইটা একদম উপরে যায় এভাবে চলে যাবে। এটা হচ্ছে ধরেন কি একটা স্বপ্ন, শর্ট টাইম স্বপ্ন। বাট বাস্তবতা হচ্ছে এটা যেহেতু ব্রেক করছে, ব্রেক করে রিটেস্ট নিছে, তার মানে এটা বিয়ারিশ। এটা হচ্ছে আমাদের কি বাস্তবতা। এটা তো অবশ্যই, এটা একটা জিনিস ব্রেক করে এরপরে রিটেস্ট নিছে, এটা বিয়ারিশই তো। উপরে গেলে ওইটা হচ্ছে যে অন্য সিস্টেম, উপরে যায় এরকম না যে সব সময় বিয়ারিশই হয়, বাট স্ট্রাকচার অনুযায়ী তো বিয়ারিশ। তো এরকম উপরে যায়, যেমন আমি একটা দেখাই। তো আপনি যখন এটা ফলো করবেন, মানে সেল করে দিবেন, তাইলে কী হবে, আপনার এখান থেকে যে হিউজ লসটা যদি নিচে আসে, তাইলে ওই লসটা আপনি খাবেন না, আপনি হয়তো 1-2% লস খাবেন। তো আপনার কি হবে, যেমন আমি স্বপ্ন যে পূরণ হয় মাঝে মধ্যে হয়, এই এসপিএক্স। তো এসপিএক্সে আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম আপ ট্রেন্ড মনে করে, দেন যখন ব্রেক করছে সেল করে দিয়েছি। তো এটা নিচে আস্তে আস্তে অনেক নিচে আসে অ্যান্ড অনেক উপরে চলে গেছে পরে। তো এই ক্ষেত্রে হয়তো আমরা কিছু প্রফিট মিস করছি, বাট লস তো করি নাই, এবং ওই সময় তো আমি অন্য কোনো না কোনো ইয়াতে ইনভেস্ট করছি। ঠিক আছে? তো এখন আসেন, তো এখানে হয়তো আমি সামান্য প্রফিট মিস করছি, বাট আমি
বাস্তবতার কারণে আমি স্বপ্নকে ফলো না করে যখন বাস্তবতাগুলো ফলো করি, তখন কি হয় দেখেন আমি কি পরিমাণ লস থেকে বেঁচে যাই। এখানে হচ্ছে আমাদের RFC কয়েন, এটা আমি টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল দিছিলাম এই জায়গাতে, অ্যান্ড এখান থেকে আমরা 100% প্রফিট নিয়েছি, ফ্রিতে সিগন্যাল দিছিলাম আর কি, প্রিমিয়ামে না। 100% প্রফিট নেওয়ার পরে যখন এখানে আবার ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে, দেন আবার সিগন্যাল দিছি অ্যান্ড বলছি উপরে যাইতে পারে নিচে যাইতে পারে, সো স্টপ লস দিবেন। তো এখানে কি হয়েছে, এখানে তো উপরে গেছে এবং স্টপ লস হিট করে নেয়, আমার প্রফিট হয়েছে। এখানে যদি আপনি স্টপ লস না নিতেন, ওই যে স্বপ্ন এখানে আসছে, আপনার স্বপ্ন হচ্ছে যে এখান থেকে গিয়ে এখানে চলে যাবে অনেক উপরে, তাইলে কি হতো, এই যে দেখছেন কোথায় আসছে, আপনার পোর্টফোলিওই নাই হয়ে যেত, হয়ে যেত। কথা বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে যে আপনি যদি সব বাস্তবতা ফলো করলে তাইলে হচ্ছে যে এখানে আপনি বেঁচে যাবেন, আর যদি স্বপ্ন ফলো করেন তাইলে হয়তো আপনি এখানে কিছু প্রফিট নিতে পারবেন বাই চান্স, বাট আলটিমেটলি আপনি এই যে একটা ইয়ার কারণে আপনি এই যে ঝরে পড়বেন আর কি। তো সেই জন্য আপনার স্বপ্ন ভার্সেস বাস্তবতার ভিতরে আপনার বাস্তবতায় সব থেকে বেশি মিলে। 10টা ট্রেডের মধ্যে বাস্তবতা মিলে 8টা, স্বপ্ন মিলে 2টা, ঠিক আছে? আর স্বপ্ন মিললে আপনার প্রফিট বেশি হয় না, বাট বাস্তবতা যদি মিলে লস অনেক বেশি হয়, যদি বাস্তবতা অনুযায়ী আর কি। তো সেই জন্য আমি মনে করি বাস্তবতা অনুযায়ী আপনার যখনই সিচুয়েশন হয় তখন বাইর হয়ে যাওয়া উচিত। অ্যান্ড আমি আরেকটা এন্ট্রি দেখাই আমার, আপনার তো সমস্যা তো নাই, আপনার বাইরে গেলে আপনি তো আবার এন্ট্রি নিতে পারতেছেন তো ভাই, আপনার চোখের সামনেই তো পাম্প করবে। ডাম্প করার সময় হচ্ছে যে আপনার কী হবে, দেরি করলে লস হবে অনেক, পাম্প করার সময় আপনার তো লস হচ্ছে না, দেরি করলে লস হবে না। কথা বুঝতে পারছেন? যেমন আমার ডাগে এন্ট্রি ছিল হাই কনভিকশন, এখানে এন্ট্রি নিয়েছি, এই জায়গাগুলো থেকে এন্ট্রি নিয়েছি, দেন এখানে পাম্প করছি, পাম্প করার পরে এই জায়গাতে কিছু সেল করছি অ্যান্ড কিছু হোল্ড আছে। তো এখন আমি যে পরিমাণ সেল করছি ওই ডলার দিয়ে তো আমি এখানে আবার কিনতে পারতেছি। এখন আমার স্বপ্ন ছিল এখানে, তো এখানেই সেল করতে হবে, যে কোনো কথা আছে, এখানে সেল করে এখন আমি ওই ডলারগুলো যে এখানে ইনভেস্ট করলে আমার আরও কয়েন আরও বেশি পাচ্ছি না। তো সেলের ক্ষেত্রেও স্বপ্নতে পড়ে থাকা যাবে না, সেলের ক্ষেত্রেও আপনি এইভাবে ট্রেড করবেন রেগুলার। আর আপনি তো ধরেন যে আমি 1 সপ্তাহ পর দেখবো, আমার প্রতিদিন দেখার সুযোগ নাই মার্কেট, সেটা হলে ভিন্ন কথা। ওইটা হলে আপনি এই ধরনের কয়েন ইনভেস্ট করতে পারবেন না, অন্যান্য ইথেরিয়াম BTC এগুলোতে ইনভেস্ট করতে হবে সেরকম হলে। তো সেই জন্য আপ অ্যান্ড ডাউন সব ক্ষেত্রে হচ্ছে স্বপ্ন থেকে বাস্তবতাকে আমাদের প্রাধান্য দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যারা হচ্ছে যে ট্রেডিং শিখতে চান বা মূলত শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি বুঝেন। আর যারা হচ্ছে যে এই প্রিডিকশন চান যে অমুক কয়েন কিনে কোটিপতি হয়ে যেতে চাই, এ ধরনের পাগল সরি এই ধরনের পাগলদের জন্য হচ্ছে যে এই ধরনের ভিডিও না। তো হার্ট হইলে কিছু করার নাই, এটাই বাস্তবতা। অ্যান্ড এই ধরনের এরকমই হচ্ছে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।